লেখো এবার লর্ড কর্নওয়ালিস, ইম্পর্টেন্ট করে লেখাও, বেশি এগুলো প্রয়োজনে। লেখো কর্নওয়ালিস, নাম শুনেছো? কর্নওয়ালিস, বাংলা লিখে লিখলো কর্নওয়ালিস। এনার সালটা একটু জানতে হবে, 1786 থেকে 93। এনার সময় একটা বিখ্যাত কাজ হয়েছিল, বলো কে বলতে পারবে? চিরস্থায়ী বন্দোবস্ত, নাম শুনেছো? হ্যাঁ স্যার। লেখো, নোট করো। চিরস্থায়ী বন্দোবস্ত ইংলিশে কি বলে? পার্মানেন্ট সেটেলমেন্ট, পার্মানেন্ট সেটেলমেন্ট। আচ্ছা, চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল, সেটা কত সালে হয়েছিল? সাল লেখো। 1793, এটা 7, 1793। কার সময় হয়েছিল? লর্ড কর্নওয়ালিস। ব্যাস। আচ্ছা, এই কর্নওয়ালিস সম্পর্কে কয়েকটা লিখে নাও। কর্নওয়ালিস সম্পর্কে লেখো, ইনি পুলিশি ব্যবস্থা রিফর্ম করেছিল। এই যে আমাদের এখন এসআই, ওসি, এসপি পুলিশের হয় না, কনস্টেবল হয়তো, এসব ছিল না। কর্নওয়ালিসের আগে এসব কিছু ছিলই না, ঠিক আছে? আগে ছিল প্লেন ওই হাবিলদার, ওইসব বরকন্দাজ, এইসব ছিল। এই কর্নওয়ালিস প্রথম কি করলো? পুলিশি এইসব পুলিশি রিফর্ম বা পুলিশ সংস্কার, কি বললাম? পুলিশ সংস্কার করেছিল। তাহলে বলো, পুলিশ রিফর্ম কে করেছিল? লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, লর্ড কর্নওয়ালিস সম্পর্কে আরো একটা জিনিস লিখে নাও, এনাকে বলা হয় সিভিল সার্ভিসের ফাদার, ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ইনি প্রথম এই যে আইসিএস পরীক্ষা আছে জানো, তার কনসেপ্টটা মানে ভারত, ও তো ইংল্যান্ডে ছিল, ভারতের বললো যে ইংল্যান্ডে যখন আছে ভারতও চালু হবে, তাহলে ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হবে? লর্ড কর্নওয়ালিস। সিভিল সার্ভিসের জনক, মানে তাহলে এটা লিখো ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ফাদার অফ সিভিল সার্ভিস বলা হচ্ছে কাকে? লর্ড কর্নওয়ালিস।